স্বাগত। আজকের এই গভীর আলোচনায় আমরা একটা বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাব। লেখাটা মূলত খ্রিস্টীয় ধর্মগ্রন্থের একটা বিশেষ বিষয় নিয়ে, মানে খ্রিস্টির নববধূ কারা এই নিয়ে। হ্যাঁ, এটা একটা খুব পরিচিত কিন্তু বেশ জটিল প্রশ্ন। ঠিক। অনেকেই হয়তো শুনেছেন প্রকাশিত বাক্যগ্রন্থে 1,44,000 ব্যক্তির কথা বলা আছে। তো প্রশ্নটা হলো, এই নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিই কি সেই নববধূ, নাকি এই পরিচয়টা আসলে আরও অনেক ব্যাপক, মানে যা কিনা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত? আমাদের আজকের উদ্দেশ্য হল এই লেখাটায় যেভাবে যুক্তি পাল্টা যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা, এর ভেতরের ভাবনাগুলো তুলে ধরা আর কি। আলোচনাটা শুরু করার আগে একটা জিনিস মনে রাখা ভালো। দেখুন, ধর্মতত্ত্বের জগৎটা কিন্তু বিশাল আর বেশ জটিল। অবশ্যই। খ্রিস্টের নববধূকে এই নিয়ে অনেক রকম ব্যাখ্যা, অনেক মতবাদ চালু আছে। আমরা আজকে যে উৎসটা নিয়ে কথা বলছি সেটা প্রকাশিত বাক্য আর বাইবেলের অন্য কিছু অংশের উপর ভিত্তি করে মূলত দুটো প্রধান আর বলা যায় পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। আচ্ছা, আমাদের কাজ হবে উৎসটাতে যেভাবে এই দুটো পক্ষকে দেখানো হয়েছে সেটাই ভালো করে বোঝা। এটা কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নয়, বরং একটা নির্দিষ্ট ব্যাখ্যার বিশ্লেষণ। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম যে দৃষ্টিভঙ্গিটার কথা উৎসে বলা হয়েছে সেটা তো খুব স্পেসিফিক, মানে শুধু ওই 1,44,000 ব্যক্তি হলেন খ্রিস্টের নববধূ। হ্যাঁ, প্রথম ব্যাখ্যাটা এটাই বলে। এই যুক্তির ভিত্তিটা কি, মানে উৎসটা কিভাবে এটাকে দাঁড় করিয়েছে? প্রকাশিত বাক্য 21 অধ্যায়ের কথা বলা হয়েছে, যেখানে নতুন জেরুজালেমকে নববধূ বলা হচ্ছে। ঠিক, সেখানে নতুন জেরুজালেমকে নববধূ, মেষশাবকের স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই শহরের 12টা দরজায় ইসরায়েলের 12 বংশের নাম লেখা আছে। এর সাথে প্রকাশিত বাক্য 7 অধ্যায়ের কানেকশনটা কোথায়, যেখানে ওই 1,44,000 জনের কথা আছে? কানেকশনটা বেশ সরাসরি। এই প্রথম ব্যাখ্যা অনুযায়ী প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে যে 1,44,000 জনকে ইসরায়েলের 12টা বংশ থেকে সিলমোহর দেওয়ার কথা বলা হয়েছে, তারা আর 21 অধ্যায়ের নতুন জেরুজালেমের প্রতীকী বর্ণনা, এই দুটো আসলে একই গ্রুপের দিকে ইঙ্গিত করছে। ও আচ্ছা। উৎসটা বলছে নতুন জেরুজালেমের গঠন, বিশেষ করে বংশগুলোর উল্লেখ, এটাই প্রমাণ করে যে এই শহরটা রূপক অর্থে ওই 1,44,000 জনকেই রিপ্রেজেন্ট করছে। তারাই হলেন সেই নববধূ যাদের জন্য শহরটা তৈরি হয়েছে। বাবা, এটা তো বেশ স্ট্রং একটা দাবি। শুধু সংখ্যার ভিত্তিতেই নয়, উৎসতাতে এদের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথাও তো বলা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। প্রকাশিত বাক্য 14 অধ্যায়ে এদের সম্পর্কে যা বলা হয়েছে সেটা এই যুক্তিকে কিভাবে সাপোর্ট করে? অবশ্যই। দেখুন, প্রকাশিত বাক্য 14 অধ্যায় এই 1,44,000 জনের কিছু অসাধারণ বৈশিষ্ট্যের কথা বলে, যা এই প্রথম ব্যাখ্যাটাকে আরও জোরদার করে। যেমন তাদের বলা হয়েছে প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। ফার্স্ট ফ্রুটস মানে মানবজাতির মধ্য থেকে বিশেষভাবে ঈশ্বর আর মেষশাবকের জন্য কেনা প্রথম অংশ। আচ্ছা। তাদের বর্ণনা করা হয়েছে কুমারী বা ভার্জিন হিসেবে। কুমারী আক্ষরিক অর্থে উৎসটা ব্যাখ্যা করছে যে এটা আক্ষরিক অর্থেও হতে পারে, আবার আধ্যাত্মিকভাবেও হতে পারে। মানে তারা হয়তো প্রতিমা পূজা বা দুনিয়ার কলুষতা থেকে নিজেদের পবিত্র রেখেছে। আচ্ছা। আরও বলা হয়েছে তাদের মুখে কোনো মিথ্যে পাওয়া যায়নি, তারা নিষ্কলঙ্ক, আর তারা মেষশাবক যেখানেই যান তার পেছন পেছন যান। তো এই ব্যাখ্যা অনুযায়ী এই ইউনিক কোয়ালিটিগুলোই প্রমাণ করে যে শুধুমাত্র তারাই নববধূর এই বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন, আর কেউ নন। তার মানে এই দৃষ্টিভঙ্গি অনুসারে এই বৈশিষ্ট্যগুলোই তাদেরকে বাকি বিশ্বাসীদের থেকে একেবারে আলাদা করে দিচ্ছে। আর একটা বিষয় শুনেছিলাম, তারা নাকি একটা নতুন গান গায় যা অন্য কেউ শিখতে পারে না। হ্যাঁ, প্রকাশিত বাক্য 14:3 আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা কি তাদের এই অনন্য অবস্থানের আরও একটা প্রমাণ? এই ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই। ওই নতুন গান যেটা শুধু তারাই গাইতে পারে, সেটা তাদের বিশেষ অভিজ্ঞতা আর অবস্থানের প্রতীক। এটা যেন তাদের একটা নিজস্ব আইডেন্টিটি কার্ড। আর দেখুন, সময়ের দিক থেকেও একটা ব্যাপার আছে। প্রকাশিত বাক্য 7 আর 14 অধ্যায়ে এই 1,44,000 জনের চিহ্নিতকরণ বা সিলমোহরের ঘটনা ঘটছে। হ্যাঁ। আর নববধূর বিবাহ বা তার সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা আসছে অনেক পরে,
প্রকাশিত বাক্যর ১৯ অধ্যায়ে। ও আচ্ছা। তো এই প্রথম ব্যাখ্যার সমর্থকরা মনে করেন এই যে ক্রমটা, এটাই ইঙ্গিত দেয় যে ১,৪৪,০০০ জন আগেই রেডি এবং চিহ্নিত হয়ে যাচ্ছে, যা তাদের বিশেষ ভূমিকা আর পরিচয়ের দিকেই নির্দেশ করে। বেশ, উৎসটিতে শেষ বৃষ্টি বা ল্যাটার রেন ধারণার কথাও তো বলা হয়েছে। কান্নার বিয়ের গল্প থেকে একটা উপমাও নাকি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই অংশটা বেশ ইন্টারেস্টিং। উৎসটি যোহন ২ অধ্যায়ে কান্নার বিয়ের ঘটনার কথা বলে, যেখানে যিশু সবশেষে সবচেয়ে ভালো দ্রাক্ষারস পরিবেশন করিয়েছিলেন। হ্যাঁ, মনে পড়ছি। এই উপমাটা ব্যবহার করে ব্যাখ্যা করা হচ্ছে যে ইতিহাসের শেষ পর্যায়ে আসা এই ১,৪৪,০০০ জন পবিত্র আত্মার একটা বিশেষ আর শক্তিশালী অভিষেক লাভ করবে, যাকে বলা হয় শেষ বৃষ্টি। শেষ বৃষ্টি প্রথম বৃষ্টির মতো। হ্যাঁ, যেমন করে পঞ্চাশোত্তমীর দিনে শিষ্যরা প্রথম বৃষ্টি পেয়েছিলেন, তেমনি শেষকালে এই বিশেষ গ্রুপ আরও বেশি শক্তি পাবে। এই এক্সট্রা শক্তি তাদের শেষ মহাক্লেশের সময় ঈশ্বরের পক্ষে বিশেষ সাক্ষ্য বহন করতে আর টিকে থাকতে সাহায্য করবে। তাহলে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারাই হলেন সেই ফাইনাল নববধূ, যারা শেষ সময়ের সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করবেন। একদম, মেষশাবকের পাশে দাঁড়াবেন। তাহলে এই ব্যাখ্যা অনুসারে প্রকাশিত বাক্য ১৯:৯ পদে যাদের মেষশাবকের বিবাহভোজের নিমন্ত্রিত বলা হয়েছে, তারা কারা? তারা কি নববধূ নন? এই প্রথম ব্যাখ্যার কাঠামোতে ওই নিমন্ত্রিত ব্যক্তিরা হলেন অন্য যুগের শহীদ বা বিশ্বস্ত বিশ্বাসীরা। তারা ভোজে সম্মানিত অতিথি বা গেস্ট হিসেবে থাকবেন, কিন্তু তারা নিজেরা নববধূ নন। নববধূ কেবল একজনই, ওই ১,৪৪,০০০ জনের বিশেষ গোষ্ঠী। এই ব্যাখ্যায় অতিথি হওয়াটাও সম্মানের, কিন্তু নববধূর স্টেটাস তার থেকেও অনেক উঁচু আর ইউনিক। বুঝতে পারছি, এই যুক্তিটা বেশ টাইট মনে হচ্ছে। সবকিছু জানি ১,৪৪,০০০ জনের দিকেই পয়েন্ট করছে। তাদের সংখ্যা, বৈশিষ্ট্য, গান, সময়, শেষকালীন শক্তি। কিন্তু উৎসটি তো এখানেই থামেনি, তাই না? না, থামেনি। একটা সম্পূর্ণ ভিন্ন আর সম্ভবত আরও ব্রড বা বিস্তৃত ব্যাখ্যাও তো তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে নববধূ আসলে সমস্ত যুগের শহীদ সাক্ষীরা। এখানেই আলোচনাটা আরও গভীর হচ্ছে। ঠিক ধরেছেন। উৎসটি এরপরে দ্বিতীয় একটা শক্তিশালী দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, যা একেবারে অন্য একটা ছবি দেখায়। এই মতানুসারে খ্রিস্টের নববধূ কোনো নির্দিষ্ট সংখ্যক মানুষ নন, বরং ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যতজন বিশ্বাসী খ্রিস্টের জন্য শহীদ হয়েছেন বা বিশ্বস্ত থেকে মারা গেছেন, তারা সবাই এই নববধূর অংশ। তাহলে নতুন জেরুজালেম, যেটা প্রথম যুক্তিতে ১,৪৪,০০০ জনের প্রতীক ছিল, এই দ্বিতীয় ব্যাখ্যায় সেটার মানে কি দাঁড়াচ্ছে? এই দ্বিতীয় ব্যাখ্যায় নতুন জেরুজালেমকে দেখা হয় পুরো মণ্ডলী বা চার্চের প্রতীক হিসেবে, গ্রিক ভাষায় যাকে বলে এক্লিসিয়া। মণ্ডলীর প্রতীক কিভাবে? উৎসদি এখানে প্রেরিত ৭:৩৮ পদের দিকে ইশারা করে, যেখানে স্তিফান প্রান্তরের মণ্ডলীকে ইসরায়েলের বৃহত্তর সমাবেশের অংশ হিসেবে বলেছিলেন। যুক্তিতে হল নতুন নিয়মের মণ্ডলী হল আধ্যাত্মিক ইসরায়েল, ঈশ্বরের নতুন প্রজা। আচ্ছা, আর এফিসীয় ৫ অধ্যায়ে পৌল যেমন বলেছেন, মণ্ডলী হল খ্রিস্টের দেহ আর খ্রিস্ট তার মাথা, ঠিক যেমন স্বামী স্ত্রীর মাথা। সুতরাং নববধূ হলেন খ্রিস্টের পুরো আধ্যাত্মিক দেহ। এটা কোনো নির্দিষ্ট সংখ্যায়, যেমন ১,৪৪,০০০-এ বাধা নয়, বরং সমস্ত যুগের বিশ্বস্ত শহীদদের এটা অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এই ব্যাখ্যায় সংখ্যার চেয়ে প্রতিশ্রুতির নেচার আর সম্পর্কের গভীরতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। উৎসতে ইব্রিয় ১১ অধ্যায়ের কথাও বলা হয়েছে। এটা কিভাবে এই বৃহত্তর অন্তর্ভুক্তির আইডিয়াটাকে সাপোর্ট করে? ঠিক তাই। ইব্রিয় ১১ অধ্যায়কে তো প্রায় বিশ্বাসের বীরদের অধ্যায় বলা হয়। হ্যাঁ, হিরোজ অফ ফেথ। এখানে আব্রাহাম, মোশি, রাহাব আর অনেক পুরনো নিয়মের বিশ্বাস্ত মানুষের কথা আছে, যারা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস রেখেছিলেন, কিন্তু জীবদ্দশায় তার পূর্ণতা দেখে যাননি। তারা আরও ভালো কিছুর অপেক্ষায় একটা শ্রেষ্ঠ পুনরুত্থান আর স্বর্গীয় নগরের, যা নতুন জেরুজালেম বা নববধূর প্রতীক হতে পারে, আশায় মারা গেছেন। এই ব্যাখ্যার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইব্রিয় ১১ অধ্যায়ের শেষ পদটা, ৪০ নম্বর পদ। সেখানে বলা হয়েছে, কারণ ঈশ্বর আমাদের জন্য আরও ভালো কিছুর পরিকল্পনা করেছিলেন, যেন তারা আমাদের ছাড়া সিদ্ধিলাভে পৌঁছাতে না পারে। এখানে আমাদের কারা?
উৎসটি ব্যাখ্যা করছে যে এখানে আমাদের বলতে নতুন নিয়মের বিশ্বাসী বা শহীদদের বোঝানো হয়েছে। এর মানে কি দাঁড়ালো? পুরনো নিয়মের বিশ্বস্তরা একা একা পারফেকশন পাবেন না, তাদের পূর্ণতার জন্য নতুন নিয়মের বিশ্বস্তদের প্রয়োজন। তারা সবাই মিলে ঈশ্বরের সেই ফাইনাল পরিকল্পনাকে পূর্ণ করবেন। এই যে কালেকটিভ সত্তা, এটাই হলো নববধূ। এটা তো সত্যি একটা দারুণ ধারণা, যেন ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বস্ত আত্মা মিলে একটা ইউনিট তৈরি করছে। হ্যাঁ, একটা অখণ্ড সত্তা। এটা সত্যি একটা সম্মিলিত যাত্রার ছবি তুলে ধরে। আচ্ছা, এই একই আইডিয়া কি নতুন নিয়মের অন্য লেখকদের যেমন প্রেরিত পৌলের লেখাতেও পাওয়া যায়? উৎসটিতে করিন্থীয়দের কাছে লেখা পৌলের চিঠির কথা বলা হয়েছে, বিশেষ করে 2 করিন্থীয় 11 অধ্যায়। হ্যাঁ, এবং এটা এই দ্বিতীয় যুক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 2 করিন্থীয় 11:2 পদে পৌল করিন্থের মণ্ডলীর উদ্দেশ্য বলছেন, আমি তোমাদের এক স্বামীর সঙ্গে বাগদান করিয়েছি, যেন এক সতীকুমারী হিসেবে তোমাদের খ্রিস্টের কাছে উপস্থিত করতে পারি। ও, তিনি করিন্থের মণ্ডলীকেই বলছেন? হ্যাঁ, খেয়াল করুন, পৌল তার সময়ে প্রথম শতাব্দীতে করিন্থের সাধারণ বিশ্বাসীদের মণ্ডলীকে খ্রিস্টের বাগদত্তা বা ফিউচার ব্রাইড হিসেবে অ্যাড্রেস করছেন। তাই তো। উৎসটির যুক্তি হল, যদি শুধু শেষ যুগের 1,44,000 জনই নববধূ হতো, তাহলে পৌলের এই কথাটা তো অর্থহীন বা কনফিউজিং হয়ে যেত। ঠিক, পৌল তো আর জানতেন না শেষ যুগ কবে আসবে বা ওই 1,44,000 জনের ব্যাপারটা। একদম। তিনি পরিষ্কারভাবে বিশ্বাস করতেন যে তার মিনিস্ট্রির মাধ্যমে তিনি যাদের খ্রিস্টের কাছে আনছেন, তারাই সেই নববধূর অংশ। ঈশ্বরের ইন্সপিরেশনে পৌলের এই ভাষা ব্যবহার এটাই স্ট্রংলি সাজেস্ট করে যে নববধূর পরিচয় কেবল শেষকালের একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে লিমিটেড নয়, বরং তা ইতিহাসের সব যুগের বিশ্বস্ত শহীদ আর মণ্ডলীর সদস্যদের জন্য ওপেন। তাহলে এই দৃষ্টিভঙ্গি অনুসারে 1,44,000 জনের হয়তো একটা স্পেশাল রোল থাকতে পারে, কিন্তু নববধূর আইডেন্টিটি তার চেয়েও অনেক বড়। অনেক বড়। আর প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের সেই শুভ্র বস্ত্র বা ফাইন লেনেন, সেটার ব্যাখ্যাটা এই দৃষ্টিভঙ্গিতে কেমন? প্রথম যুক্তিতে তো এটাকে 1,44,000 জনের বিশেষ ধার্মিকতার প্রতীক বলা হচ্ছিল। এই দ্বিতীয় ব্যাখ্যায় প্রকাশিত বাক্য 19:5 পদটাকে একটু অন্যভাবে দেখা হয়। সেখানে বলা আছে, নববধূকে উজ্জ্বল ও সূচি শুভ্র মশিনার বস্ত্র পরিধান করতে দেওয়া হয়েছে, কারণ সেই মশিনার বস্ত্র সাধুদের ধার্মিকতার কার্যসমূহ। সাধুদের ধার্মিকতার কার্যসমূহ, প্লুরাল। হ্যাঁ, দুটো জিনিস খেয়াল করার মতো। সাধু বা সেন্টস শব্দটা বহুবচন, আর ধার্মিকতার কার্যসমূহ বা রাইচাস অ্যাক্টস কথাটাও বহুবচন। আচ্ছা। এই ব্যাখ্যা অনুযায়ী এই সাধু বলতে শুধু 1,44,000 জন নয়, বরং ঈশ্বরের সব পবিত্র লোক, বিশেষ করে যারা বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন, তাদের সবাইকে বোঝায়। আর ধার্মিকতার কার্যসমূহ হল তাদের সবার সম্মিলিত বিশ্বস্ততা, আত্মত্যাগ আর খ্রিস্টের প্রতি ভালোবাসার প্রমাণ। তার মানে সব যুগের শহীদদের জীবন আর মৃত্যুই একসঙ্গে এই বস্ত্রটা তৈরি করছে। হ্যাঁ, যেন সেটাই। এটা কোনো একটা গ্রুপের অর্জন নয়, বরং পুরো মণ্ডলীর সম্মিলিত বিশ্বস্ততার ফল। আর ওই যে নিমন্ত্রণের কথাটা ছিল, প্রকাশিত বাক্য 19:9 পদে, ধন্য তারা যারা মেষশাবকের বিবাহ ভোজের নিমন্ত্রিত। এই ব্যাখ্যায় তাদের পরিচয় কি? তারা কি অতিথি? এই দৃষ্টিকোণ মনে করে এই নিমন্ত্রণটা আসলে নববধূকেই তার নিজের বিয়ে ভোজে ফর্মালি ওয়েলকাম জানানোর একটা সম্মানসূচক আমন্ত্রণ। ওহ, নিজের বিয়েতে নিজেরই নিমন্ত্রণ। হ্যাঁ, অনেকটা সেরকম। এটা অন্যদের অতিথি হিসেবে ডাকার চেয়ে বরং নববধূর মর্যাদা আর আনন্দকে আরও বাড়িয়ে তোলার একটা উপায়। যেন বলা হচ্ছে, এসো, তোমার নিজের ভোজ প্রস্তুত। তাই এখানে নিমন্ত্রিত হওয়া মানে নববধূ হওয়া থেকে বাদ পড়া নয়, বরং নববধূর গৌরবের অংশীদার হওয়া। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দ্বিতীয় ব্যাখ্যায় উঠে আসে, সেটা হলো শক্তির উৎস। দেখুন, ঈশ্বরের কাজ করার জন্য যে শক্তি লাগে, তা সে প্রথম বৃষ্টি হোক যা পঞ্চাশাতমের দিনে প্রেরিতরা পেয়েছিলেন, বা শেষ বৃষ্টি যা শেষকালে আসবে বলে অনেকে বিশ্বাস করেন, সেই শক্তির উৎসকে পবিত্র আত্মা। একদম পবিত্র আত্মা। উৎসটি প্রেরিত 1:8 পদের কথা মনে করিয়ে দেয়, যেখানে যিশু বলেছিলেন, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি পাবে এবং আমার সাক্ষী হবে।
যদিও এটা সম্ভব যে শেষকালে 1,44,000 জন বিশেষ কোনো কাজ করবেন আর তার জন্য বিশেষ শক্তির দরকার হবে, কিন্তু মূল ক্রেডিট বা গৌরব তো পবিত্র আত্মার, কোনো নির্দিষ্ট সংখ্যক মানুষের নয়। ঠিক। এই যুক্তির মূল কথা হল পবিত্র আত্মার দ্বারা শক্তি পেয়ে খ্রিস্টের জন্য বিশ্বস্ত থাকা আর প্রয়োজনে শহীদ হওয়াই হল আসল ক্রাইটেরিয়া। আর এই ক্রাইটেরিয়া সব যুগের শহীদদের জন্য অ্যাপ্লিকেবল। তারা সবাই একই আত্মার দ্বারা চালিত হয়ে একই প্রভুর জন্য জীবন দিয়েছেন, তাই তারা সবাই নববধূর সেই ফাইনাল অবস্থানে সমান অংশীদার। এখানে ব্যক্তির চেয়ে আত্মার কাজ আর শাহাদাতের অভিজ্ঞতাটাই মুখ্য হয়ে ওঠে। তাহলে দেখা যাচ্ছে একই ধর্মগ্রন্থ, একই শব্দ, যেমন নতুন জেরুজালেম, 12 বংশ, শুভ্র বস্ত্র, মেষশাবকের ভোজ, এগুলো ব্যবহার করেও দুটো একেবারে ভিন্ন ছবি আঁকা হচ্ছে উৎসটিতে। হ্যাঁ, একেবারে। একটা ছবি খুব স্পেসিফিক, যেখানে 1,44,000 জনের ইউনিক বৈশিষ্ট্য, তাদের সংখ্যা আর শেষকালীন বিশেষ ভূমিকার ওপর সব আলো ফেলা হয়েছে। তাদেরকেই একমাত্র নববধূ হিসেবে দেখা হচ্ছে। আর অন্য ছবিটা অনেক ব্যাপক, যা মণ্ডলীর সামগ্রিক ধারণা, ইতিহাসের সব শহীদের সম্মিলিত ভূমিকা আর পৌল বা ইব্রিয়পত্রের মতো ইনক্লুসিভ শাস্ত্রীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে নববধূ হলেন সব যুগের বিশ্বস্ত শহীদরা। এখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং তা হল এটা দেখা যে ব্যাখ্যার অ্যাঙ্গেলটা কিভাবে শাস্ত্রের বিভিন্ন পার্টসের ওপর আলাদা আলাদা জোর দেয়। প্রথম ব্যাখ্যাটা স্পেশালিটি, ইউনিকনেস আর এন্ড টাইম ক্লাইম্যাক্সের ওপর জোর দেয়। হ্যাঁ, যেন 1,44,000 জনই ফাইনাল অ্যাক্টের হিরো। ঠিক, যারা প্রথম ফল আর সম্ভবত শেষ বৃষ্টির বিশেষ প্রাপক। অন্যদিকে দ্বিতীয় ব্যাখ্যাটা কন্টিনিউইটি, ঈশ্বরের প্ল্যানের ওভারঅল ভিউ আর খ্রিস্টের কালেকটিভ বডি হিসেবে মণ্ডলীর কনসেপ্টের ওপর জোর দেয়। এটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। হ্যাঁ, পবিত্র আত্মার দ্বারা শক্তি পেয়ে যারা বিশ্বস্ত থেকেছেন বা শহীদ হয়েছেন, তাদের সবার সার্বজনীন অভিজ্ঞতার ওপর আলো ফেলে। যেমনটা আমরা ইব্রিয় 11-তে পুরনো নিয়মের বিশ্বস্তদের থেকে শুরু করে পৌলের মিনিস্ট্রির মধ্য দিয়ে দেখি। আর এটা বলা দরকার যে এই নির্দিষ্ট উৎসটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় লেখক কিন্তু দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটাকেই বেশি সাপোর্ট করছেন। ও আচ্ছা। তিনি যুক্তিগুলো সাজিয়েছেন মূলত সমস্ত শহীদ সাক্ষীকে নববধূর অন্তর্ভুক্ত করার পক্ষে। তাহলে যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন বা শিখছেন, তাদের জন্য এই আলোচনার মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই উৎসটি আমাদের সামনে খ্রিস্টের নববধূকে এই জটিল প্রশ্নের দুটো সম্ভাব্য উত্তর তুলে ধরেছে, যা কিনা শাস্ত্রের নির্দিষ্ট কিছু অংশের ব্যাখ্যার উপর নির্ভর করছে। আমরা দেখলাম কিভাবে একদল 1,44,000 জনের ওপর ফোকাস করে যুক্তি দিয়েছে, আবার অন্য দল কিভাবে শাস্ত্রের অন্যান্য অংশ ব্যবহার করে সব শহীদকে অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেছে। নিশ্চয়ই। আর এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। নববধূ সম্পর্কে এই ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আমাদের নিজেদের বিশ্বাসকে কিভাবে প্রভাবিত করতে পারে, বিশেষ করে দুঃখ ভোগ, স্যাক্রিফাইস, এমনকি শাহাদাতের প্রতি আমাদের অ্যাটিটিউড, এবং বাইবেলে বলা ফাইনাল আশার ধারণাটাকে কিভাবে এটা শেপ দিতে পারে। এটা ভাবার মতো। উৎসটি তার নিজের সমর্থিত মত অনুযায়ী আমাদের এনকারেজ করে যেন আমরা কোনো নির্দিষ্ট গ্রুপের বিশেষত্বের চেয়েও সকল শহীদের সম্মিলিত আত্মত্যাগ আর বিশ্বস্ততাকে বেশি ভ্যালু দিই। এটা হয়তো ইতিহাসের সব বিশ্বস্ত সাক্ষীর প্রতি এক গভীর সম্মান জানানোর ডাক, যারা নীরবে তাদের বিশ্বাস রক্ষা করে গেছেন। উৎসের উপর ভিত্তি করে একটা শেষ চিন্তা সবার জন্য রেখে যাই তাহলে। যদি প্রকাশিত বাক্য 19.8 অনুযায়ী শুভ্র বস্ত্র সাধুদের ধার্মিকতার কার্যসমূহ রিপ্রেজেন্ট করে, তবে এই বস্ত্রের প্রস্তুতি মানে এই ধার্মিক কাজগুলো করা ফাইনাল মিলনের আগে আমাদের বিশ্বাসের জীবন সম্পর্কে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নববধূর পরিচয় নিয়ে আমরা যে দৃষ্টিভঙ্গি নিই না কেন, সেটা সীমিত হোক শুধু 1,44,000 বা অন্তর্ভুক্তিমূলক সকল শহীদ, এই ধার্মিক কার্য যা দিয়ে বস্ত্রটা তৈরি হচ্ছে, তা তো আমাদের জীবনযাপনের মাধ্যমেই প্রস্তুত করতে হয়, তাই না? অবশ্যই। শেষ পর্যন্ত নববধূ যেই হন না কেন, এই শুভ্র বস্ত্র বা ধার্মিক কাজের প্রস্তুতিটাই হয়তো সবচেয়ে জরুরি প্রশ্ন যা আমাদের নিজেদেরকে করা উচিত। সেই জীবন কেমন হওয়া উচিত যা এই বস্ত্র বুনতে সাহায্য করে? এটা হয়তো আরও গভীর ব্যক্তিগত অনুসন্ধান আর আলোচনার বিষয়। নিশ্চয়ই।
আরও ভাবনার অবকাশ রাখে